এই গল্পের শুরুতেই আমরা আমাদের সুন্দরী নায়িকা ইউরাকে দেখতে পাই। ইউরার অনেক দিনের স্বপ্ন ছিল সে একটা হোটেলে কাজ করবে, আর অনেক চেষ্টার পর আজকে তার এই স্বপ্ন সত্যি হতে চলেছে। আর আজকে তার প্রথম দিন ছিল, এই জন্য সে তো অসম্ভব খুশি ছিল। সে সকালবেলা ঘুম থেকে উঠেই সুন্দরভাবে রেডি হয়ে তার কাজে যাওয়ার জন্য বের হচ্ছিল, কিন্তু তখনই সে দরজা খুলতে গিয়ে দরজার লকারটাই ভেঙে ফেলে। ফলে সে আর ঘর থেকে বের হতে পারছিল না। সে তার রুমে লক হয়ে যায়, যার কারণে সে অনেক বুদ্ধি খাটিয়ে ব্যালকনির মধ্যে কাপড় টাঙিয়ে সেটার সাহায্যে নিচে নামতে শুরু করে। তবে এভাবে নিচে নামতে তার অনেক বেশি ভয় করছিল। ভয়ের ঠেলায় সে তো কান্না করতে থাকে, কারণ এভাবে নামতে গিয়ে তার যদি কিছু হয়ে যায় তাহলে তো সে তার স্বপ্নের চাকরিটা আর করতেই পারবে না, যেটা সে এতদিন ধরে অনেক কষ্ট করে জোগাড় করেছে। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার ছিল তার ব্যালকনি কিন্তু মাটি থেকে ততটাও উপরে ছিল না। তবু ইউরা কান্না করছিল আর অনেক আবল তাবল কথা বলছিল। ওই সময় আবার এই রাস্তা দিয়ে একজন মহিলার ছোট বাচ্চা যাচ্ছিল। ওরা তো ইউরার এরকম বিহেভিয়ার দেখে একদম অবাক হয়ে যায় আর তার দিকে হা হয়ে তাকিয়ে থাকে। যাই হোক, এদিকে আমাদেরকে হোটেল দেখানো হয়। হোটেলটি ছিল খুবই বিশাল আর তার চারপাশে অনেক গাছপালা দিয়ে ঘেরা ছিল। ইউরা এ হোটেলে কাজ করতে আসার পর প্রথম দিনই একজন মহিলা তাকে সাবধানে কাজ করতে বলে, কারণ কয়েকদিন ধরে হোটেলে বিভিন্ন জিনিসপত্র যেমন ব্রাশ, শ্যাম্পু, সাবান, তোয়ালে এরকম নানা রকম জিনিস উধাও হয়ে যাচ্ছিল। আর কেউই জানে না এগুলো কিভাবে গায়েব হয়ে যাচ্ছে বা কেই বা নিয়ে যাচ্ছে। ওই মহিলা আরো বলে এই হোটেলে ভূত আছে, এই কারণে এরকমটা হচ্ছে। এটা শুনে ইউরা তো অনেক ভয় পেয়ে যায়। তারপর ইউরা যখন হোটেলে নিজের কাজ করছিল তখন সে একটি ঘরের দরজা খোলা দেখতে পায়, কিন্তু এ ঘরে তো কোনো গেস্ট ছিল না। ফলে ঘরটির দরজা বন্ধ থাকারই কথা ছিল। এটা দেখে ইউরা তো সাহস করে ওই ঘরের ভিতরে প্রবেশ করে, আর সেখানে ইউরা ওই জিনিসপত্রগুলো দেখতে পায় যেগুলো ওই মহিলা মিসিং হওয়ার কথা বলেছিল। তারপর সে তো সুইমিং পুল থেকে আওয়াজ শুনতে পায়, এই কারণে ইউরাও সেদিকে যেতে থাকে, কিন্তু সেখানে গিয়ে সে তো তেমন কাউকেই দেখতে পায় না। তখনই পানির নিচ থেকে একটি ছেলে ওঠে, আর এই হলো আমাদের নায়ক জিয়ান। জিয়ানকে খালি গায়ে দেখে ইউরা তখন তার দিকে হা হয়ে তাকিয়ে থাকে। পরক্ষণে তার হুঁশ আসতে সে তো তাকে চোর ভেবে ওর বুকের মধ্যে এই জিনিসটা দিয়ে আঘাত করে আর তার একটি ছবিও তুলে রাখে, কারণ সে সবাইকে দেখাতে চাচ্ছিল যে এ হোটেলে কোনো রকম ভূত নেই, বরং এই চোরটি সবার জিনিসপত্র চুরি করে একটি হোটেল রুমে থাকতে শুরু করে দিয়েছে। জিয়ান তাকে ব্যাপারটা বোঝাতে চাইলে ইউরা তো তার কোনো কথাই শোনে না। এই কারণে জিয়ান কোনো উপায় না পেয়ে এখান থেকে দৌড়ে পালাতে শুরু করে, আর পালাতে পালাতে সে তার পোশাক পরতে থাকে। ইউরাও কম না, সেও তার পিছু পিছু ছুটতে শুরু করে। এদিকে আবার তাদের দুজনকে দৌড়াতে একটা পুলিশ দেখে ফেলে, এই কারণে সেও তাদেরকে ধাওয়া করতে থাকে। দৌড়াতে দৌড়াতে জিয়ান তো এক জায়গায় এসে থেমে যায়, কারণ সেখানে সিঁড়ি ছিল। তখনই তার অতীতের একটা ঘটনার কথা মনে পড়ে, আর আমরা দেখতে পাই কেউ একজন স্কেটিং করছিল। এসব ভেবে জিয়ান তো একদম স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। তখনই ইউরাও দৌড়াতে দৌড়াতে সেখানে চলে আসে, তবে সে তো নিজেকে কন্ট্রোল করতে না পেরে ওই সিঁড়ির সামনে পড়ে যাচ্ছিল। তবে তখনই জিয়ান তাকে ধরে ফেলে আর দুজন দুজনের দিকে এক নজরে তাকিয়ে ফেলে। কিন্তু এদিকে বেচারা পুলিশের অবস্থা বেহাল দশা, কারণ সেও স্পিডে দৌড়াতে গিয়ে এখানে এসে এভাবে পড়ে গিয়েছে, আর তাকে তো কোনো নায়ক বা নায়িকা কেউই বাঁচায়নি। ফলে তার এ বেহাল দশা হয়। এবার পুলিশ তো রেগে তাদের দুজনকেই থানার মধ্যে নিয়ে আসে। এদিকে আমাদেরকে একটি মেয়েকে দেখানো হয় যে কিনা এ হোটেলটি কেনার কথা বলছিল, আর এ মেয়েটি আসলে কে তা আমরা একটু পরই জানতে পারবো। এদিকে পুলিশ স্টেশনে পুলিশরা তো জিয়ানকে ধরে রেখেছিল, কারণ ইউরা পুলিশকে বলেছে জিয়ান হলো একজন চোর, সে তাদের হোটেলে চুরি করছে, আর ইউরা হলো ওই হোটেলের একজন স্টাফ। তারপর ইউরা তার সাথে কাজ করা কিছু সহকর্মীকে পুলিশ স্টেশনে ডেকে আনে। ওই স্টাফরা যখন এখানে আসে তখন তো তারা জিয়ানকে দেখে একদম অবাক হয়ে যায়, আর স্যার স্যার বলে জিয়ানকে ডাকতে থাকে। একজন স্টাফ তো বলে জিয়ান তো আমাদের হোটেলের মালিক। এইটা শুনে তো ইউরার অবস্থা পুরাই খারাপ হয়ে যায়, কারণ সে ভেবেছিল চোরকে ধরিয়ে দেওয়ার পর হয়তো এ হোটেলে তার প্রমোশন হয়ে যাবে, কিন্তু এখন প্রমোশন তো দূরের কথা, তার চাকরি থাকবে কিনা তা নিয়ে এখন সন্দেহ আছে। এবার জিয়ান ইউরাকে ওয়ার্নিং দিয়ে সেখান থেকে চলে যায়।
পরের সিনে দেখা যায় হোটেলের হলরুমে এন্ট্রি হয় জিয়ানের, যেখানে স্টাফ সহ সকলে উপস্থিত ছিল। জিয়ান তখন তার স্টাফদেরকে বলে, আজ থেকে 3 দিন পর একটি সেলিব্রিটি আসবে যার নাম হলো রান। তার বিয়ের অনুষ্ঠানটা আমাদের হোটেলে হবে। এখানে জিয়ান সবাইকে এই কাজটি খুব সাবধানে করতে বলে। এদিকে রান আসবে বলে স্টাফদের মধ্যে তার কিছু ফ্যানেরা তো আনন্দে আত্মহারা হয়ে পড়ে, কারণ সে ছিল অনেক বড় একজন সেলিব্রিটি। এদিকে জিয়ান তখন কার কাজ কি হবে সবাইকে সেটা বলে দেয়। এর সাথে ওয়ার্নিং দিয়ে দেয়, যদি কোনো স্টাফ তার কোনো কাজে ভুল করে তাহলে তাকে তখনই কাজ থেকে বের করে দেওয়া হবে। তাই সবাইকে এ বিয়ের অনুষ্ঠানটা খুব সাবধানে কাজ করতে হবে। পরের সিনে এন্ট্রি হয় রানের। রানকে সামনাসামনি দেখে তার একটি ফ্যান তো পুরোপুরি অজ্ঞানী হয়ে যায়। রান জিয়ানকে বলে, তার বাবা মার অ্যানিভার্সারির সময় যে কেকটি তৈরি করা হয়েছিল তার বিয়ে তো সে ওই একই রকম কেক চায়। জিয়ান বলে, ঠিক আছে, হয়ে যাবে। তারপর রাতের বেলা জিয়ান যখন রানের সাথে কথা বলে বাসায় ফিরছিল, তখনই ইউরা দৌড়ে তার সামনে এসে দাঁড়ায় আর তাকে বারবার সরি বলতে থাকে। ওই সময় চোর ভেবে তার সাথে এসব করার জন্য। ইউরা আরো বলে, বস, আপনি এবারের মতো আমাকে ক্ষমা করে দিন। এরপর থেকে আমি কখনোই এরকম আর ভুল করব না। এমনকি আপনি যা বলবেন আমি তাই করব। জিয়ান বলে, আমি যা বলবো তুমি তাই করবে? ইউরা বলে, হ্যাঁ, তাই করব। জিয়ান বলে, ঠিক আছে, দেখা যাবে। পরের দিন দেখা যায় হোটেলের স্টাফরা রান যে কেক চেয়েছিল সেই কেকটি বিয়ের আগেই বানিয়ে রানকে টেস্ট করার জন্য দিয়েছে। কিন্তু রানের তো এই কেকটি একদমই পছন্দ হয় না, কারণ সে তার বাবা মার অ্যানিভার্সারির কেকের সাথে এই কেকটির কোনো মিলই পায় না। তখনই জিয়ানের অ্যাসিস্ট্যান্ট, যার নাম ছিল গোল্ডেন কি, সে জিয়ানকে কথা দেয় যে ওই রকম একটি কেক সে বিয়ের আগে তার সামনে অবশ্যই হাজির করবে। আর তাকে গোল্ডেন কি কেন বলা হয় সেটাও আমরা পরেই জানতে পারবো। তাদের এই সব কথা আবার উপর থেকে ইউরা শুনতে পায়। ইউরা তারপর অনেক খোঁজাখুঁজি করে ওই শেফের বাড়িতে চলে আসে, যে কিনা 18 বছর আগে রানের বাবা মায়ের অ্যানিভার্সারিতে কেকটি বানিয়েছিল। এখানে ইউরা লোকটিকে অনুরোধ করে ওই কেকটি আবারও বানিয়ে দেওয়ার জন্য, কিন্তু লোকটি কোনোভাবেই রাজি হয় না। তাছাড়া লোকটি ওই শেফের কাজও ছেড়ে দিয়েছে। সে এখন ফুল টাইমের জন্য মাতাল হয়ে গিয়েছে, মানে সবসময় ড্রিঙ্কের উপরেই থাকে আর কি। কিন্তু আজকে আবার তার কাছে ড্রিঙ্ক করার জন্য কোনো টাকাই ছিল না। ইউরা এই সুযোগটাই কাজে লাগায়। সে লোকটিকে ড্রিঙ্কের অফার করে, বিনিময়ে তাকে ওই কেকটি বানিয়ে দিতে হবে। এতে করে লোকটিও কেক বানানোর জন্য রাজি হয়ে যায়। তারপর ইউরা তো লোকটিকে নিয়ে হোটেলে চলে আসে আর কেক তৈরি করতে থাকে। কেকটি টেস্ট করার পর রানকে দেওয়া হয়। তখন সবাই রানের রিয়াকশনের জন্যই অপেক্ষা করছিল। আর এই কেকটি খাওয়া মাত্রই রানের তো 18 বছরের আগের ফিলিংস চলে আসে। তাই রান সবাইকে ধন্যবাদ জানায়। এসব কিছুর জন্য ইউরা তখন ভাবে তার হয়তো প্রমোশন করে দেওয়া হবে, কিন্তু জিয়ান তার এই কাজের জন্য তাকে চাকরি থেকেই বের করে দেয়। কারণ ইউরার কাজ ছিল শুধুমাত্র হোটেলের দেখাশোনা করা, আর ইউরা সেই কাজ বাদ দিয়ে অন্য কাজ করতে চলে গিয়েছে, যেটা কিনা তার কাজ ছিলই না। তবে চাকরি থেকে বাদ দেওয়ার কারণে ইউরা তো আর নিজেকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারে না। সে জিয়ানকে অনেক বড় বড় কথা শুনিয়ে দেয় যে আপনি তো বস হওয়ার যোগ্যই না, স্টাফদের সাথে কিভাবে কথা বলতে হয় আপনি সেটাই জানেন না। আপনি যদি সব স্টাফদের সাথে এভাবে কথা বলেন তাহলে আপনার এই হোটেলে কাজ করার জন্য কোনো স্টাফই আর আসবে না। ইউরা ভাবে চাকরি যেহেতু চলেই গিয়েছে, বসকে আচ্ছা মতো ধুলাই করা যাক। সে বসকে আরো বিভিন্ন উল্টাপাল্টা কথা বলে সেখান থেকে রাগ দেখিয়ে চলে যায়। পরের সিনে দেখা যায় ইউরা যখন তার সহকর্মীদের বিদায় জানিয়ে হোটেল থেকে বের হতেই যাবে, তখনই সেখানে জিয়ান আসে আর তাকে বিয়ের দিন রাত 12টা পর্যন্ত সব কাজ ঠিকঠাক করার জন্য সুযোগ দেয়। আর এটাই ছিল তার শেষ সুযোগ। সে যদি ওই দিন পর্যন্ত ঠিকঠাক মতো কাজ করতে পারে তাহলে তার চাকরিটা যাবে না। জিয়ানের সিদ্ধান্তে ইউরা অনেক খুশি হয়ে যায়। সে তো বারবার করে বসকে ধন্যবাদ দিতে থাকে। যাই হোক, পরের দিন ইউরার কাজ ছিল শুধুমাত্র কনের জামাটি দেখাশোনা করা। সে যখন তার কাজ ঠিকঠাক মতো করছিল তখনই সে দেখতে পায় কেউ একজন একটি ড্রোন দিয়ে ইউরার উপর অনেকক্ষণ ধরে নজর রাখছে। ইউরা তখন ওই ড্রোনটা ফলো করতে শুরু করে। হঠাৎই তার সামনে একটি মেয়ে চলে আসে আর তার সাথে সে ধাক্কা লাগে। ইউরা এই বিষয়টি পুরো ইগনোর করে আর আবারও ড্রোনটির পিছনে
পিছনে ছুটতে থাকে। শেষবেশ যে ওই ড্রোনটি উড়াচ্ছিল তাকে সে খুঁজেও পায়। ওই লোকটি যখন ইউরার কাছ থেকে ড্রোন নেওয়ার জন্য এগিয়ে আসছিল তখনই সেখানে জিয়ান চলে আসে। এই ড্রোনটি থেকে ভিডিও ফুটেজ নিয়ে সে ওই লোকটিকে ছেড়ে দেয়। তারপর ইউরা যখন হোটেলে আসে ওই ড্রেসটি দেখার জন্য তখন সে দেখে ওই ড্রেসটি তো সেখানে নেই, মানে ড্রেস চুরি হয়ে গিয়েছে। এদিকে জিয়ান ইউরার উপর তো অনেক বেশি রেগে যায়, কারণ এটা তার দায়িত্ব ছিল, সে তার দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারেনি। পরের সিনে ইউরা এবং রান মিলে এই ড্রেসটি খুঁজতে থাকে। তখন তারা সিসিটিভি ফুটেজে একটি ব্যক্তিকে দেখতে পায়, আর ওই ব্যক্তিটিকে দেখে জিয়ানের একটু সন্দেহ হয়। এদিকে তখন ইউরার মনে পড়ে যে একটু আগে তার সাথে একজনের ধাক্কা লেগেছে, যে কিনা তাদের পরিচিত কেউ ছিল না, এমনকি একটু সন্দেহজনকও মনে হচ্ছিল। ইউরা ভাবে তাহলে সেই কি ড্রেস চুরি করেছে। এই ভেবে সে তো তাড়াহুড়া করে লিফটে করে নিচে যেতে থাকে। তখনই তার সঙ্গে লিফটের মধ্যে ওই মেয়েটির দেখা হয়ে যায়। ইউরা তখন ওই মেয়েটির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, কিন্তু মেয়েটি তাকে কিছুই বলে না। মেয়েটি সরাসরি লিফট থেকে বেরিয়ে একটি রুমের ভিতরে ঢুকে পড়ে। ইউরা তখন তাকে ফলো করতে করতে ওই রুমের মধ্যে চলে আসে। এই মেয়েটি ইউরাকে দেখা মাত্রই তার দিকে ঝুড়ি ধরে এবং তাকে ভয় দেখাতে থাকে। মেয়েটি আরো বলে, 6 বছর ধরে আমি রানকে অনেক ভালোবাসি, আর তুমি কিনা এই বিয়ের অ্যারেঞ্জমেন্ট করছো, আমি তো এখনই তোমাকে শেষ করে দিব, আমি এই বিয়ে কিছুতেই সম্পূর্ণ হতে দিব না। এই বলে মেয়েটি তো ইউরার দিকে চাকু নিয়ে এগিয়ে আসছিল। তখনই পিছন থেকে জিয়ান এসে তাকে ধরে ফেলে। এতে তাদের মধ্যে হাতাহাতির ফলে ইউরার হাতে একটু চোট লেগে যায়। ইউরা তখন রেগে ওই মেয়েটিকে বলে, তুমি তাকে ভালোবাসো ঠিক আছে, কিন্তু সে কি তোমাকে ভালোবাসে? সে তো তোমাকে চিনেও না, তুমি তার অন্য ফ্যান ফলোয়ারদের মতোই একজন। এই কারণে তোমাদের তো খুশি হওয়া উচিত যে তোমাদের আইডল এখন বিয়ে করতে যাচ্ছে, আর তুমি যদি এই বিয়ে নিয়ে এখন বাড়াবাড়ি করো তাহলে রানের চোখে তুমি অনেক বেশি খারাপ হয়ে যাবে। তারপর ইউরা তো উদাহরণস্বরূপ তার জীবনের গল্প বলতে শুরু করে যে সে অনেক কষ্ট করে অনেক চেষ্টার পর এই হোটেলে একটা কাজ জোগাড় করেছে। সে যত ভালো কাজই করুক না কেন তার বস সবসময় তার ভুলগুলোই খুঁজতে থাকে, তার পিছনে সারাক্ষণ পড়ে থাকে, কিন্তু তাতে কি হয়েছে, সে তো কখনোই হাল ছাড়েনি। এটা শুনে জিয়ান তো তার দিকে হা হয়ে তাকিয়ে থাকে আর বলে, এসব কথা এখানে কেন আসছে? এই কথার সাথে তো ওই কথার কোনো মিলই সে খুঁজে পাচ্ছিল না। কিন্তু ইউরা তো থামার কোনো নামই নিচ্ছিল না, সে ইচ্ছা মতো তার বসকে পচাচ্ছিল। এদিকে ওই মেয়েটি রানের জন্য এতটাই পাগল ছিল যে সে কারোর কোনো কথাই শুনছিল না। সে তো ইউরাকে দূরে ধাক্কা মেরে ফেলে দেয় এবং নিজের গলায় চাকু ধরে। তখনই সেখানে রান চলে আসে। রানকে দেখে তখন ওই মেয়েটি থেমে যায়। রান সকলকে এখান থেকে চলে যেতে বলে, আর সে ওই মেয়েটির সাথে একা কথা বলে। রান মেয়েটিকে অনেক সুন্দরভাবে বুঝায়, মেয়েটিও তার ভুল বুঝতে পারে। এর পরের সিনে আমাদেরকে দেখানো হয় ইউরা ঘুমিয়েছিল এবং জিয়ান তার পাশে ছিল। সে ওই বিষয়গুলো নিয়ে ভাবছিল যেগুলো একটু আগে ইউরা তাকে বলেছিল, কিন্তু তখন জিয়ানের ফোনে কল আসাতে সে সেখান থেকে চলে যায়। যাই হোক, তারপর ইউরা ঘুম থেকে উঠে জিয়ানের কাছে আসে কাল বিয়ের মধ্যে তার কি কি কাজ হবে সেটা জানার জন্য। জিয়ান তখন ইউরাকে একটি চিঠি দেয় যেটাতে থ্যাঙ্কস লেখা ছিল, আর বলে এটা দিয়েছে রান। এটা দেখে ইউরা তো আনন্দে লাফাতে শুরু করে। জিয়ান তখন ইউরার মুখটা চেপে ধরে এবং তাকে থামতে বলে। এদিকে বিয়ের দিন চলে আসে এবং বিয়ের দিনের ছবি সে লোকটি তুলছিল যে কয়েকদিন আগে ইউরার উপর নজর রাখছিল। ইউরা তো এখানে সে লোকটিকে চিনতে পেরে যায় এবং তার পিছনে পিছনে দৌড়াতে শুরু করে। অন্যদিকে জিয়ানও এই দেখে তাদের পিছু করতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে ইউরা একসময় ওই লোকটিকে ধরে ফেলে এবং তাকে মারতে মারতে জিজ্ঞাসা করে যে সে কার কথায় এই কাজগুলো করছে। তখনই সেখানে জিয়ানও চলে আসে। জিয়ানকে দেখে ওই লোকটি বলে, ইনি আমাদের বলেছিলেন এই ছবিগুলো তোলার জন্য। পরের সিনে দেখা যায় ইউরা জিয়ানকে ধরে আর জিজ্ঞাসা করে যে সে এই কাজগুলো কেন করেছে। এটা জানা সত্ত্বেও যদি মিডিয়ার লোক এই খবরটা পেয়ে যায় তাহলে রানের কেরিয়ার শেষ হয়ে যাবে। এতে জিয়ান বলে সে যদি তার কেরিয়ার নিয়ে ভাবতো তাহলে এইভাবে সিক্রেটলি বিয়েটা করতো না, আর সকলেরই তো জানার ইচ্ছা থাকবে যে কেন রান লুকিয়ে লুকিয়ে বিয়ে করলো। তাদের কথা বলার এক পর্যায়ে দেখা যায় তারা নিজেদের মধ্যে অনেক কাছাকাছি চলে এসেছে এবং একে অপরের দিকে তাকিয়ে আছে। এদিকে পাশের রুম থেকে কিছু স্টাফদের আসার শব্দ শুনে ইউরা দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়।
যাই হোক, পরের দিন দেখা যায় হোটেলে ওয়ান নামের একজন সিঙ্গার আসে। এদিকে জিয়ান তো ওই সিঙ্গারের সব দায়িত্ব ইউরাকে দিয়ে দেয়। ইউরার কাছে তো এই কাজটা করা অনেক বেশি কঠিন হয়ে পড়ে। এই ওয়ান নামের ছেলেটি সবসময় মরার নাটক করত, কারণ সে একজন নামকরা সিঙ্গার হতে চায়, কিন্তু মিউজিক ঠিকভাবে তৈরি করতে না পারার কারণে সে এখনো পর্যন্ত তেমন পপুলার হতে পারেনি। পরের দিন ইউরা যখন ওয়ানের সাথে টেবিল টেনিস খেলা করছিল, তখন তো তার পাটা হঠাৎ করে মুচকে যায়। সেখানে তখন জিয়ানও উপস্থিত ছিল। ইউরা তো তার এই পা নিয়ে হাঁটতেই পারছিল না, যেটা দেখে জিয়ান তো তার কাছে এসে ওকে কোলে তুলে রুমে দিয়ে আসে। এমনকি রুমে এসে জিয়ান তো তার চোটের জায়গায় মলমও লাগিয়ে দেয়। যাই হোক, পরের দিন ইউরা তার বয়ফ্রেন্ড ডেভিডের সাথে ডেটে যাওয়ার জন্য হোটেলের বাইরে অপেক্ষা করছিল। তখনই ডেভিড ইউরাকে কল করে বলে, আজকে আমি একটু কাজে আটকে গিয়েছি, তাই তোমার সাথে দেখা করতে আসতে পারবো না। এতে করে ইউরা তো মনে মনে অনেকটা কষ্ট পায়, তবে সে ডেভিডকে কিছুই বলে না। এদিকে দেখা যায় জিয়ান তার মায়ের অনেক অনুরোধের কারণে একটি ব্লাইন্ড ডেটে এসেছে, কিন্তু জিয়ান এখানে এসে মেয়েটিকে বলে যে তার বর্তমানে একটি মেয়ের সাথে রিলেশন চলছে, তাই এখন আমি তোমার সাথে ডেট করতে পারবো না। তাছাড়া তোমার প্রতি আমার কোনো ইন্টারেস্টও নয়। এই বলে জিয়ান তো সেখান থেকে চলে আসে। তারপর জিয়ান যখন হোটেলে ফিরছিল, তখনই রাস্তার মধ্যে তার সাথে ইউরার দেখা হয়ে যায়। ইউরা তখন অনেক বেশি ড্রাঙ্ক হয়েছিল, কারণ সে তার বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে যেতে পারেনি বলে ওই দুঃখে একা একা বসে বসে ড্রিঙ্কস করেছে। এখানে জিয়া ইউরার এই অবস্থা দেখে তার গাড়িতে বসতে বলে। ইউরা বলে, আজকে আমার ছুটি, তাই আমি হোটেলে যাব না। নেশার করে ইউরা আজকের ডেটের ব্যাপারে সবকিছুই জিয়ানকে বলে ফেলে। এর সাথে আরো বলে যে আজকে যার জন্য সে ছুটি নিয়ে এত সাজুগুজু করে ডেট করবে বলে রেডি হয়েছে, সেই কিনা তার সাথে দেখা করতেই আসলো না। এটা শোনার পর জিয়ান ইউরাকে নিয়ে একটি খোলা জায়গায় চলে আসে আর তাকে ড্রিঙ্কস অফার করে। ইউরা তো এখানে এসেও ড্রিঙ্কস করতে থাকে আর জিয়ানকেও ড্রিঙ্কস করার অফার করে। জিয়ান বলে, আমি তো ড্রিঙ্কস করি না। ইউরা বলে, আরে খাও, একটু খেলে তেমন কিছুই হবে না। ইউরার এ কথা শুনে জিয়ান তখন ড্রিঙ্কস করতে শুরু করে দেয়, তবে শুরু করার পর তো সে পুরো বোতলই খালি করে দেয়। এবার তারা দুজনেই তো অনেক বেশি ড্রাঙ্ক হয়ে যায়। নেশাগ্রস্ত অবস্থায় জিয়ান তো নিজেকে কন্ট্রোল করতে না পেরে ইউরাকে কিস করে বসে। পরক্ষণেই থেমে গিয়ে বলে, আরে এটা আমি কি করলাম। জিয়ান ভালোভাবেই বুঝতে পারছিল এখন ইউরা তার উপর অনেক রেগে যাবে, এমনকি আজকে তার হাতে মার খেতে হবে এটা নিশ্চিত। তাই সে অজ্ঞান হওয়ার নাটক করে, কিন্তু এত কোনো লাভ হয় না। ইউরা তো রেগে তার জোতা দিয়ে জিয়ানকে মারতে শুরু করে দেয় আর বলে, এটা তুমি কি করলে? এটা তো আমার ফার্স্ট কিস ছিল, তুমি আমার ফার্স্ট কিস চুরি করে নিয়েছো। এটা বলে সে তো কান্না করতে শুরু করে দেয়। যাই হোক, পরের দিন দেখা যায় তারা দুজনে ওই ড্রাঙ্ক হয়ে ওই অবস্থা সেখানে ঘুমিয়ে পড়েছিল। জিয়ানের তো ইউরার আগে ঘুম ভেঙে যায়, তারপরও সে অজ্ঞান হওয়ার নাটক করছিল। ইউরা তখন অনেক কষ্ট করে জিয়ানকে গাড়ির ভিতরে ঢুকায় এবং তাকে নিয়ে হোটেলে ফিরে আসে। এখানে ইউরা জিয়ানকে অনেকবার ওঠানোর চেষ্টা করে, কিন্তু জিয়ান ঘুম থেকে উঠেই না, তাই সে বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। এই সবকিছু আবার গোল্ডেন কি দেখছিল। যাই হোক, তারপর ইউরা যখন তার নিজের কাজ করছিল, তখন লিফটে সে জিয়ানকে দেখতে পায় আর দেখেই তো সে তাড়াতাড়ি করে সেখান থেকে পালাতে শুরু করে। কিন্তু পরক্ষণে সে থেমে গিয়ে মনে মনে বলতে থাকে, আমি কেন এভাবে পালাচ্ছি? গতকাল রাতে আমার তো কোনো দোষই ছিল না, যা করেছে ওই বস করেছে, এখন তাহলে আমি এখান থেকে পালিয়ে যাচ্ছি কেন? এই বলে সে তো অনেকটা ভাব নিয়ে আবারও লিফটের মধ্যে ঢুকে পড়ে আর জিয়ানকে জিজ্ঞাসা করে কালকের রাতে সে তাকে কিস কেন করেছে। জিয়ান বলে, কিসের কিস? আমি কেন তোমাকে কিস করতে যাব? কালকের রাতের কোনো ঘটনাই আমার মনে পড়ছে না। তাছাড়া এই কিসটা ড্রিঙ্কস করা অবস্থায় হয়েছে, তাই তোমার প্রতি আমার কোনো ফিলিংসও আসেনি। ইউরা তখন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে আর বলে, তাহলে আমার ফার্স্ট কিস চুরি হয়নি, সেটা ডেভিডের জন্য রয়ে গিয়েছে। যা কিছু হয়েছে সেটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। তবে জিয়ান তো তখন রেগে যায় আর বলে, কে এই ডেভিড? সারাক্ষণ শুধু ডেভিড ডেভিড করো কেন? ইউরা বলে, তোমার ডেভিডকে নিয়ে কথা বলার সাহস হয় কিভাবে? ওর ব্যাপারে আপনি একটাও বাজে কথা বলবেন না, সে হলো আমার বয়ফ্রেন্ড। এর পরের সিনে ইউরা ওয়ানের রুমে আসে। তখন ইউরার এমন গোমরা মুখ দেখে ওয়ান জিজ্ঞাসা করে তার কি হয়েছে। ইউরা বলে, কালকে ডেভিডের সাথে আমার ডেটে যাওয়ার কথা ছিল, কিন্তু ডেভিড আমার সাথে দেখা করতেই আসেনি। গতকালের জন্য আমি অনেক প্ল্যান করে রেখেছিলাম, কিন্তু কোনো কিছুই হলো না। এই শুনে ওয়ান বলে,
এই ব্যাপার, দাঁড়াও আমি এখনই তোমাদের লাইন সেট করে দিচ্ছি। ওয়ান কি করে সেটা তো আর দেখানো হয় না। যাই হোক, তারপর আমাদেরকে রাতের সিন দেখানো হয়। সেখানে গোল্ডেন কি তৈরি হয়ে একটা পার্টিতে যাচ্ছিল। এই পার্টিটা ওয়ানই রেখেছিল তার জন্মদিন উপলক্ষে। গোল্ডেন কি সেখানে আসলে ওয়ান তো ইউরাকে নিয়ে সেখানে চলে আসে। আর এখানে আমাদেরকে অবাক করে দিয়ে দেখানো হয় যে ইউরার বয়ফ্রেন্ড ডেভিড আর কেউ না, সেটা হলো জিয়ানের অ্যাসিস্ট্যান্ট গোল্ডেন কি। আর ওয়ান সেটা জানতো, আর এই কারণে সে তাদের দুজনকে এক করার জন্য আজকের এই পার্টিটা রেখেছিল। এবার তো ডেভিড আর ইউরা সেখানে উড়াদুরা নাচতে থাকে। তারা দুজনে অনেক মজা করে। এদিকে জিয়ান যখন কাজ করছিল তখন কেউ একজন ওই পার্টির ভিডিও করে জিয়ানকে পাঠিয়ে দেয়। জিয়ান দেখে সেখানে গোল্ডেন কি আর ইউরা একসাথে সে ডান্স দিচ্ছে। এটা দেখে জিয়ানের তো অনেক জ্বালাস হয়। সে সাথে সাথে পার্টিতে চলে আসে আর গোল্ডেন কি এর সাথে এসে ডান্স করতে শুরু করে দেয়, যাতে করে গোল্ডেন কি ইউরার সাথে ডান্স করতে না পারে। এইভাবেই সেদিনের পার্টি শেষ হয়। পরের সিনে ডেভিড আর ইউরাকে একসাথে দেখানো হয়, যেখানে ইউরা আর ডেভিড একসাথে অনেক সুন্দর সুন্দর মুহূর্ত কাটাচ্ছিল। তারা তো অনেকটা রোমান্টিকও হয়ে যায়। যাই হোক, পরের দিন হোটেলের মধ্যে দেখা যায় সবার কাছে একটি SMS আসে, আর সেখানে লেখা ছিল কোনো স্টাফ যদি অন্য কোনো স্টাফের সাথে রিলেশনশিপে থাকে তাহলে ওই স্টাফকে তখনই কাজ থেকে বের করে দেওয়া হবে। আসলে এই SMS-টা জিয়ানই করেছিল ইউরা আর গোল্ডেন কিকে দূরে রাখার জন্য। আসলে জিয়ান কোনোভাবেই চাচ্ছিল না ইউরা আর গোল্ডেন কি এক হয়ে যাক। তার অনেক বেশি জেলাস হচ্ছিল, যা দেখে আমরা বুঝতে পারি জিয়ান হয়তো আস্তে আস্তে ইউরাকে পছন্দ করতে শুরু করে দিয়েছে। এদিকে ইউরা তখন জিয়ানের সাথে এই বিষয়টা নিয়ে কথা বলতে আসে। জিয়ান বলে এটা হলো আমার হোটেল, তাই কি করতে হবে না করতে হবে সেটা শুধুমাত্র আমি ডিসাইড করব। সেই মুহূর্তে তাদের কথার মাঝে ওয়ান দৌড়ে সেখানে আসে আর হাফাতে হাফাতে বলে একটি মেয়ে সুইসাইড করেছে। এটা শুনে তখনই জিয়ান এবং ইউরা তাড়াহুড়া করে সুইমিং পুলের দিকে আসে। জিয়ান তো পানিতে ঝাঁপ দিয়ে ওই মেয়েটাকে বাঁচিয়ে নেয়। ইউরা তখন দৌড়ে সুইমিং পুলের কাছে এসে থেমে যায়, কিন্তু ওয়ান তো নিজেকে কন্ট্রোল করতে না পেরে ইউরার সাথে ধাক্কা লাগে, যার কারণে ইউরা পানিতে পড়ে যায়। ইউরা তো সাঁতার জানতো না, তাই সে পানিতে ডুবিয়ে যাচ্ছিল। তবে তখনই জিয়ান সেখানে এসে ইউরাকে বাঁচিয়ে নেয়। পরের সিনে হোটেলের একজন কর্মচারী ওই মেয়েটিকে সুইসাইড করার কারণ জিজ্ঞাসা করে। মেয়েটি বলে তার পারিবারিক সমস্যার কারণে সে সুইসাইড করতে চেয়েছিল। এদিকে ইউরা যখন তার এক বান্ধবীর সাথে হোটেলের দিকে যাচ্ছিল তখনই তার সাথে জিয়ানের দেখা হয়ে যায়। ইউরার তো তাকে দেখে হঠাৎ করে হেঁচকি উঠতে শুরু করে। তারপর সে দ্রুত সেখান থেকে তার বান্ধবীকে নিয়ে একটা রুমের ভিতরে চলে আসে। এখানে ইউরা তো তার বান্ধবীকে বলে আমার স্কুল লাইফে একজনকে আমি পছন্দ করতাম, আর তাকে দেখলেই আমার না হেঁচকি শুরু হয়ে যেত। এই শুনে ইউরার বান্ধবী বলে এর মানে কি তুই এখন জিয়ানকে ভালোবেসে ফেলেছিস, তাই তোর হেঁচকি উঠেছে? ইউরা বলে আরে না না, আমি ওকে ভালোবাসতে যাব কেন, আমি তো শুধু ডেভিডকেই ভালোবাসি। তবে এই কথাটা ইউরার মাথায় গেঁথে গিয়েছিল। এই কারণে ইউরা জিয়ানকে দেখে তার হেঁচকি ওঠে কিনা সেটা চেক করার জন্য জিয়ানের কাছে আসে। সেখানে তখন জিয়ান সুইমিং পুলে গোসল করছিল। জিয়ানের এই হট বডি দেখে ইউরার তো আবারও হেঁচকি উঠতে শুরু করে দেয়। এতে সে কনফিউজড হয়ে যায় যে সে আসলে কাকে ভালোবাসে, ডেভিড নাকি জিয়ানকে। পরের সিনে আমাদেরকে একটি ভিডিও ফুটেজ দেখানো হয় যেখানে ইউরা কাজ করছিল, আর ওইখানে একটি হিডেন ক্যামেরা লাগানো ছিল। তবে ইউরা সেটা জানতো না। এদিকে এক অপরিচিত মহিলা বসে বসে এই সব কিছু দেখছিল। এই খবরটি যখন হোটেলে থাকা মানুষও জানতে পারে তখন তারা এই হোটেলের নামে অনেক আজেবাজে কথা বলে, এমনকি মিডিয়ার লোকেরাও সেখানে চলে আসে। ইউরা তখন সবাইকে বোঝানোর চেষ্টা করে যে এই কাজটি সে করেনি, কিন্তু কেউই তার কোনো কথাই শোনে না। এই ঘটনার পর ইউরা তো অনেক কষ্ট পায়, সে কান্না করতে শুরু করে দেয়। তখনই তার কাছে জিয়ান আসে আর তার চোখের পানি মুছে দিয়ে বলে এভাবে তোমাকে কান্না করতে হবে না, আমি তোমাকে বিশ্বাস করি। তবে এখানে জিয়ানকে দেখে ইউরার তো আবারও হেঁচকি চলে আসে, তাই সে সেখান থেকে চলে যায়। পরের দিন ইউরা যখন তার ফ্রেন্ডের সাথে লাঞ্চ করছিল তখন সেখানে থাকা অন্যান্য স্টাফরা ইউরার সাথে অনেক খারাপ ব্যবহার করে এবং ওকে অনেক আজেবাজে কথা শুনিয়ে দেয়। তখনই সেখানে গোল্ডেন কি এসে তাদের থামিয়ে দেয়। পরের সিনে জিয়ান জানতে পারে যে তার বাবা ইউরাকে এ হোটেল থেকে বের করে দিয়েছে। এটা শুনে জিয়ান তখনই তার বাবার সাথে এই বিষয়ে কথা বলতে যায়। এতে তার বাবা বলে হোটেলের ভালোর জন্যই আমি এই কাজটি করেছি। জিয়ান বলে আমি এখন এই হোটেলটি সামলাচ্ছি, তাই এই
হোটেলে কি করতে হবে না করতে হবে সেটার সিদ্ধান্ত একমাত্র আমিই নিব। ছেলের মুখে এসব কথা শুনে জিয়ানের বাবা তো সেখানে হার্ট অ্যাটাক করে ফেলে। জিয়ান তাড়াতাড়ি করে তার বাবাকে হসপিটালে নিয়ে আসে। পরের সিনে দেখা যায় জিয়ান এবং ওয়ান একসাথে মিলে এই ভিডিও ফুটেজটি ভালোভাবে দেখছিল এবং বুঝতে পারে যে এই ফুটেজটি পুরো এডিট করা। এদিকে তখন গোল্ডেন কি ইউরার কাছে আসে আর বলে কালকে একটা মিটিং এর আয়োজন করা হয়েছে, ইউরা যেন সেখানে সবার কাছে ক্ষমা চায়। এই শুনে ইউরা এবং তার বন্ধুরা সবাই বলতে থাকে ইউরা যেহেতু এই কাজটি করেনি তাহলে সে কেন ক্ষমা চাইবে। গোল্ডেন কি বলে হোটেলের জন্য তাকে এটা করতেই হবে। পরের দিন মিটিং এর সময় ইউরা যখন ক্যামেরার সামনে যেতেই যাচ্ছিল তখনই জিয়ান তার হাতটি ধরে থামিয়ে দেয় আর তার বদলে নিজেই ক্যামেরার সামনে যায় কথা বলতে। এবার জিয়ান সব মিডিয়ার সামনে ওই ভিডিও ফুটেজটি অন করে এবং সবাইকে ওই ফুটেজটি ভালোভাবে দেখতে বলে। জিয়ান বলে আপনারা একটু ভালোভাবে খেয়াল করলেই বুঝতে পারবেন এই ভিডিওটা সম্পূর্ণ এডিট করা, কারণ এই ভিডিওতে অন্যজনের মুখের জায়গায় যে এই ভিডিওটা বানিয়েছে সে ইউরার মুখটা লাগিয়ে দিয়েছে, যেটা এখানে পরিষ্কারভাবেই বোঝা যাচ্ছে। তারপর জিয়ান ওই লোকটিকেও নিয়ে আসে যে কিনা এই কাজটা করেছিল। লোকটি সবকিছু স্বীকার করে নেয় যে সে এই ভিডিওটা এডিট করেছে এবং সে এই কাজটা শুধুমাত্র টাকার বিনিময়ে করেছে, কিন্তু কার জন্য সে কাজ করেছে সেটা আর বলে না। তারপর পুলিশেরা ওই লোকটিকে গ্রেফতার করে নিয়ে যায়। এখানে জিয়ান ভালোভাবেই ইউরাকে নির্দোষ প্রমাণ করে দেয়। তারপরের সিনে দেখা যায় গোল্ডেন কি এবং জিয়ানের এই প্ল্যানটি সাকসেসফুলি হবার কারণে তারা যখন একে অপরকে ধন্যবাদ জানাচ্ছিল তখন ইউরা জিজ্ঞাসা করে তারা কি করে এই কাজটা করেছে। জিয়ান ইউরাকে একটু সাইডে আসতে বলে। এখানে জিয়ান বলে এই সবকিছু আমাদেরই প্ল্যান ছিল, ওই লোকটি এবং পুলিশগুলো আমাদের প্ল্যান মাফিকই কাজ করেছে। আসল অপরাধীকে ধরার জন্য আমরা এই কাজটি করেছি, কারণ ওই অপরাধীর টার্গেট তুমি না, এই হোটেলটাই ছিল তার টার্গেট। এই হোটেলে নিশ্চয়ই এমন কেউ আছে যে এই সবকিছু করছে। তাকে বোকা বানানোর জন্যই গোল্ডেন কি তোমাকে বলেছিল যাতে তুমি মিটিং এ গিয়ে সবাইকে সরি বলো আর নিজেকে দোষী সাব্যস্ত করো। এসব শোনার পর ইউরা তো কান্না করতে শুরু করে দেয় আর জিয়ানকে মারতে মারতে বলে এই বিষয়ে তোমরা আমাকে আগে কেন বলনি। জিয়ান তখন ইউরার কাছে এসব কিছুর জন্য ক্ষমা চায়। এদিকে যে স্টাফটি ওই দিন সেট করতে গিয়েছিল ওই মেয়েটা তো জিয়ান আর ইউরার সব কথা শুনে ফেলে আর কাউকে ফোন করে সবকিছু বলে দেয়। যাই হোক, পরের সিনে দেখা যায় জিয়ান তার বাবার সাথে এসে দেখা করে আর বলে বাবা আমি আপনাকে বলেছিলাম না যে আমি প্রমাণ করে দেখাবো এই কাজটি ইউরা করেনি, এখন তো সবকিছুই প্রমাণ হয়ে গিয়েছে। তাছাড়া যে এই কাজটি করেছে তাকে আমি অবশ্যই খুঁজে বের করব। জিয়ানের এই কথাগুলো শুনে তার বাবার মুখটা তো একদম শুকনো হয়ে যায়। তারপর ইউরা এবং জিয়ান হোটেলের রুমের জন্য কিছু বেড সিলেক্ট করতে যায়। এখানে এসে তো ইউরা প্রত্যেকটা বেডে শুয়ে শুয়ে চেক করতে থাকে যে কোনটা বেশি নরম। ইউরা জিয়ানকেও তার সাথে বেডের মধ্যে শুতে বলে আর ইমাজিন করতে বলে যে তারা এখন আইল্যান্ডে আছে এবং তাদের মনের মানুষের সাথে আছে। জিয়ান যখন এসব কিছু ইমাজিন করছিল তখন তো তার সামনে শুধু ইউরাই চলে আসে। ইউরা জিয়ানকে জিজ্ঞাসা করে সে কি তার মনের মানুষকে দেখতে পেল। এই বলে ইউরা যখন জিয়ানের দিকে তাকায় তখন তো তারা দুজনে অনেক বেশি কাছাকাছি চলে আসে আর একে অপরের দিকে এক নজরে তাকিয়ে থাকে। কিছুক্ষণ এভাবে থাকার পর ইউরা তো তখন লজ্জা পেয়ে সেখান থেকে উঠে চলেই যায়। পরের দিন গোল্ডেন কি ইউরাকে নিয়ে একটি রুমের ভিতরে আসে যেখানে তারা দুজনে মিলে মাটির পুতুল তৈরি করে। গোল্ডেন কি এখানে অনেক সুন্দরভাবে পুতুল তৈরি করতে পারলেও ইউরার পুতুল তো একদমই সুন্দর হচ্ছিল না। গোল্ডেন কি ইউরাকে পুতুল তৈরি করা শিখিয়ে দেয়। তারা সেখানে অনেক মজা করে। গোল্ডেন কি একটা মেয়ে পুতুল বানিয়েছিল আর ইউরা একটি ছেলে পুতুল বানিয়েছিল। গোল্ডেন কি তার তৈরি করা পুতুলটা ইউরাকে দেয় আর বলে যখনই তুমি এই পুতুলটি দেখবে তখনই তোমার আমার কথা মনে পড়বে। গোল্ডেন কি এর কাছ থেকে পুতুল পেয়ে ইউরা তো অনেক বেশি খুশি হয়ে যায়। পরের সিনে দেখা যায় জিয়ান যখন হোটেলের ব্যাপার নিয়ে গোল্ডেন কি এর সাথে কথা বলতে আসে তখন গোল্ডেন কি তার কথায় তেমন কোনো পাত্তাই দেয় না। সে তো তখন ইউরার তৈরি করা পুতুলটা দেখতেই ব্যস্ত ছিল। এ দেখে জিয়ান তো রেগে সেখান থেকে চলে আসে। তারপর যখন ইউরার সাথে দেখা করতে আসে ইউরাও তখন গোল্ডেন কি এর দেওয়া পুতুলটা নিয়েই রং করছিল। জিয়ান এখানে এসে ইউরার হাত থেকে ওই পুতুলটা কেড়ে নেয়। ইউরা বলে এটার মধ্যে একদমই হাত দিবে না। ইউরা যখন পুতুলে রং করার জন্য কিছু রং আনতে যায় তখন সে জিয়ানকে সাবধান করে যায় জিয়ান যেন তার পুতুলে হাত না দেয়, কিন্তু জিয়ানকে আর কথা শোনার লোক ছিল। সে তো ওই পুতুলটিকে অনেক খারাপভাবে রং করতে শুরু করে দেয়।
ইউরা এলে তাকে ভয় দেখানোর জন্য জিয়ান যখন ওই পুতুলটি নিয়ে খেলতে শুরু করে দেয় তখন তো হঠাৎ করে তার হাত থেকে পুতুলটা পড়ে গিয়ে ভেঙে যায়। এতে ইউরা অনেক বেশি রেগে যায় আর সে জিয়ানের উপর অনেক চিল্লাচিল্লি করে বলে এটা আমাকে ডেভিড দিয়েছিল এবং বলেছিল আমি যেন এ পুতুলটা যত্ন করে রাখি, কিন্তু তুমি তো এটাকে ভেঙেই দিলে। ডেভিডের নাম শুনে জিয়ান তো ইউরার হাত থেকে পুতুলটা নিয়ে আরো বেশি খন্ড খন্ড করে ভেঙে ফেলে আর সেখান থেকে রাগ দেখিয়ে চলে যায়। ইউরাও তখন কান্না করতে থাকে। যাই হোক, তার পরের সিনে দেখা যায় জিয়ান ইউরার জন্য ঠিক ওই রকমের একটা পুতুল বানিয়ে নিচ্ছে। পুতুলটি দেখে ইউরা বলতে থাকে এই পুতুলটা দেখতে একদমই ভালো হয়নি। জিয়ান বলে কিন্তু আমি তো এই পুতুলটা তোমাকে দেখিয়ে বানিয়েছি, তাহলে সেদিক থেকে ভাবতে গেলে তুমি নিজেই তো দেখতে ভালো না, এই কারণেই হয়তো পুতুলটি আগলি হয়েছে। এই শুনে ইউরা তো রেগে যায় আর বলে আমি মোটো আগলি না। এটা বলে ইউরা সেখান থেকে রাগ করে চলে যায়। তখনই হঠাৎ করে জিয়ানের শরীরটা হালকা হালকা খারাপ হতে শুরু করে। তারপর তো জিয়ান আর ইউরা মিলে তাদের আইসরুমে আসে হোটেলের মাছগুলো চেক করার জন্য যে সেখানের সকল ফুড ভালো আছে কিনা। ঠিক তখনই হঠাৎ করে ওই রুমের দরজাটা বাইরে থেকে বন্ধ হয়ে যায়। ইউরা দৌড়ে দরজাটা আটকাতে গেলে ততক্ষণে সেটা বন্ধ হয়ে যায় আর চাবিটাও তখন তাদের কাছে ছিল না, বাহিরে ছিল। এখন তারা দুজনে তো এখানে আটকা পড়ে যায়। জিয়ান স্টাফদের ফোন করার চেষ্টা করে কিন্তু ফোনে কোনো নেটওয়ার্কই ছিল না। আর এটা যেহেতু একটা আইসরুম ছিল এই কারণে ইউরার তো ঠান্ডা লাগতে শুরু করে। এই দেখে জিয়ান তার কুটটি ইউরাকে পরিয়ে দেয়। এতে করে জিয়ানের শরীরটা তো অনেক খারাপ হয়ে যায় আর আগে থেকে জিয়ানের শরীরটা হালকা হালকা খারাপ ছিল, ফলে এখানে তাদের দুজনের অবস্থাই আস্তে আস্তে খারাপ হতে শুরু করে। ইউরা তখন জিয়ানকে জড়িয়ে ধরে থাকে যাতে করে তাদের দুজনের শরীরটা গরম থাকে। তারপর তারা তো চিৎকার করে সাহায্য করার জন্য ডাকতে থাকে কিন্তু কেউই তাদের কথা শুনতে পায় না। ঘরটা অনেক ঠান্ডা থাকায় তারা দুজনে সেখানে অজ্ঞান হয়ে পড়ে। কিছুক্ষণ পরই সেখানে একটা স্টাফ আসে আর তাদেরকে এই অবস্থায় দেখে তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে যেতে থাকে। পরের সিনে দেখা যায় জিয়ানের মা তাকে খাবার খাইয়ে দিচ্ছিল কিন্তু জিয়ান তখন কিছুই খায় না। সে শুধু ইউরার কথাই ভাবছিল যে সে ঠিক আছে কিনা, সে এখন কি করছে এইসব আর কি। তখন তার মা বলে তুই কি ওই মেয়েটির কথা ভাবছিস যে মেয়েটি কালকে তোর সাথে ছিল? জিয়ান বলে হ্যাঁ। মা বলে তার মানে তো তুই ওই মেয়েটাকে পছন্দ করিস? জিয়ান বলে আরে তেমন কিছুই না, কালকে তো সেই আমাকে বাঁচিয়েছে, এই কারণে তাকে নিয়ে এখন আমি একটু চিন্তিত। তবে তার মা তো বুঝতে পেরে যায় যে তার ছেলে আসলে ওই মেয়েটার প্রেমে পড়েছে। এই ব্যাপারটা নিয়ে তার মা তো তার ছেলের সাথে অনেক মজা করতে থাকে। যাই হোক, তারপর তারা সুস্থ হয়ে আবারও হোটেলে ফিরে আসে। হোটেলের মধ্যে জিয়ান তো লুকিয়ে লুকিয়ে কিচেনের দিকে নজর রাখছিল, কারণ কিছুদিন ধরে রাঁধুনিরা খাবারের মধ্যে কিছু একটা গন্ডগোল করছিল। ফলে হোটেলের গেস্টরা তো হোটেলের নামে বদনাম করে। তখনই সেখানে ইউরাও চলে আসে আর জিয়ানকে বলে আমাদের কিছু কিছু গেস্ট তো খাবারই খাচ্ছে না আর তারা খাবার নিয়ে অনেক বাজে মন্তব্য করছে। ওনারা বলে এই খাবারের মধ্যে কোনো টেস্টই নেই। তারপর তারা দুজন হোটেলের মেনু চেঞ্জ করবে বলে ঠিক করে। ইউরা একটি খাবারের নাম বলে যেটি অনেক স্পাইসি এবং টেস্টি ছিল। খাবারের নাম শুনে জিয়ান তো অদ্ভুত রিয়াকশন দিতে থাকে। তখন ইউরা বলে খাবারটা খেতে আসলেই অনেক ভালো, তুমি কি একবার ট্রাই করে দেখবে নাকি? ইউরার জন্য জিয়ান তো তখন ওই খাবারটি খেতে রাজি হয়ে যায়। পরের দিন দেখা যায় জিয়ান অনেক আনন্দের সাথে তৈরি হচ্ছিল, কারণ সে আজকে ইউরার সাথে ওই খাবারটি খেতে যাবে। এই খুশিতে সে অনেক বেশি এক্সাইটেড ছিল আর বারবার ড্রেস চেঞ্জ করে দেখছিল কোনটাতে তাকে অনেক বেশি সুন্দর লাগে। এরকম ভাবে অনেকবার ড্রেস চেঞ্জ করে ফাইনালি সে রেডি হয়ে ইউরার সঙ্গে দেখা করতে চলে আসে। তবে ইউরা তো তাকে এই ড্রেসে দেখে অনেক হাসতে শুরু করে দেয় আর বলে এরকম সেজে গুজে আসার কোনো দরকারই ছিল না, কারণ আমরা তো কোনো 5 স্টার হোটেলে যাচ্ছি না। তারপর ইউরা জিয়ানকে নিয়ে একটি লোকাল রেস্টুরেন্টে চলে আসে যেখানে ক্যারেন ফিশ অনেক ফেমাস ছিল। কিন্তু জিয়ানের অবস্থা তো অনেক খারাপ ছিল, কারণ আশেপাশের পরিবেশ এবং এরকম জায়গা দেখে তার তো একদমই ভালো লাগে না। সে খাবারও খায় না। ইউরা তখন জোর করে জিয়ানকে খাবার খাইয়ে দেয়, কিন্তু জিয়ান খাবার খাবে না বলে ঠিক করে। সে যখন তার মুখ থেকে খাবারটি ফেলতেই যাবে তখনই খাবারের টেস্ট তার অনেক ভালো লেগে যায়। এই কারণে জিয়ান তো 5G গতিতে খাবার খেতে শুরু করে দেয়। জিয়ানের এমন খাবার খাওয়ার স্টাইল দেখে ইউরা ভাবে যে এভাবে তো আমি নিজেও কোনোদিন খাবার খাইনি। যাই হোক, তারপর তারা দুজনে মিলে অনেক খাবার খায়। জিয়ানের খাবার খাওয়ার তৃপ্তি মিটলে সেই ইউরাকে নিয়ে একটি 5 স্টার হোটেলে চলে আসে। সেখানে জিয়ান ইউরাকে তার মনের কথা বলবে বলে ঠিক করেছিল, কিন্তু জিয়ান ওই লোকাল রেস্টুরেন্টে এত বেশি খাবার খেয়েছিল যে তার অবস্থা এখন অনেক খারাপ হয়ে যায়।
সে তো বারবার ওয়াশরুমে যেতে শুরু করে। অনেকক্ষণ ওয়াশরুমে থাকার পর সে মনে মনে বলে আর ওয়াশরুমে থাকলে হবে না, এবার গিয়ে ইউরাকে আমার মনের কথা বলতেই হবে। এরকম ভাবে নিজেই নিজেকে মোটিভেট করে মনে অনেক সাহস নিয়ে সে ইউরার কাছে যেতে থাকে, কিন্তু বলতে পারে না, কারণ তার আবারও ওয়াশরুমে যেতে হয়। এভাবে সে দিনটা নষ্ট হয়ে যায়। পরের দিন ইউরা জিয়ানের কাছে আসে ওই মেনুটি হোটেলে নিয়ে আসার জন্য, কিন্তু কাল রাতের ওই ঘটনার জন্য জিয়ান তো এখন আর এই মেনু তার হোটেলে আনতেই চায় না। এতে ইউরা তো কাল রাতের কথা সবাইকে বলে দিবে বলে তাকে ব্ল্যাকমেল করতে থাকে, যার কারণে জিয়ানকে এখন বাধ্য হয়ে ওই খাবারের মেনুটি তার হোটেলে নিয়ে আসতে হয়। তবে হোটেলে ওই খাবারটি পরিবেশন করার পর সবাই তো খাবারটির অনেক প্রশংসা করে আর মজা করে খেতে থাকে। এদিকে ইউরার এই কাজের জন্য গোল্ডেন কি তাকে ডিনারে নিয়ে যাবে বলে ঠিক করে। ইউরাও রাজি হয়ে যায়। কিছুক্ষণ পর সেখানে জিয়ান চলে আসে আর বলে, আজকে আমার একটা কাজ আছে আর তুমি আমার সাথে যাবে, এই কাজটা অনেক ইম্পর্টেন্ট, তাই তুমি কোনো বাহানা দিবে না। এটা বলে জিয়ান তো সেখান থেকে চলে যায়। এখন ইউরা তো ফেঁসে যায়। সে জিয়ানের উপরে অনেক রেগে যায়, তবে কি আর করার, বসের কথা তো শুনতেই হবে। এই কারণে সে গোল্ডেন কিকে মেসেজ করে বলে আজকে সে তার সাথে ডিনারে যেতে পারবে না, কারণ আজকে তার অনেক বেশি কাজ পড়ে গিয়েছে। তারপর রাতের বেলা দেখা যায় জিয়ান ইউরাকে কাজের নাম করে একটি পার্কে নিয়ে আসে আর গোল্ডেন কিও তাদেরকে ফলো করে, কারণ তার আগেই সন্দেহ হয়েছিল জিয়ান হয়তো কাজের বাহানা দিয়ে ইউরাকে আটকে দিয়েছে। এই কারণে সে তাদেরকে এভাবে ফলো করে এখানে পর্যন্ত চলে এসেছে। এদিকে জিয়ান তো হাঁটু গেড়ে বসে ইউরাকে তার গার্লফ্রেন্ড হবার জন্য প্রপোজাল করে। ইউরা তো এই দেখে আনন্দে একদম আত্মহারা হয়ে যায় আর তার বসের প্রপোজালটা অ্যাকসেপ্ট করে নেয়। তখনই আকাশে অনেক বাজি ফুটতে থাকে। পরক্ষণেই দেখা যায় এই সবকিছু আসলে জিয়ানের স্বপ্ন ছিল, বাস্তবে এর কিছুই হয়নি। তবে জিয়ান তো তার এই স্বপ্নের কথা ভেবে অনেক হাসছিল আর খুশি ছিল। ইউরা তখন তাকে এভাবে অকারণে হাসার জন্য কি হয়েছে জিজ্ঞাসা করে, কিন্তু জিয়ান তাকে কিছুই বলে না। তারপর জিয়ান যখনই তার মনের কথা ইউরাকে বলার জন্য রেডি হচ্ছিল, তখনই সেখানে গোল্ডেন কি এসে জিয়ানকে জড়িয়ে ধরে আর তাকে ছাড়ার নামই নেয় না। তারপর সেখানে বাজি ফুটতে শুরু করে। এই দেখে ইউরা তো অনেক বেশি খুশি হয়ে যায়, কিন্তু জিয়ান অনেক রেগে যায়, কারণ এই সবকিছু সে আগে থেকে প্ল্যান করে ইউরাকে এখানে নিয়ে এসেছিল প্রপোজাল করার জন্য, কিন্তু গোল্ডেন কিয়ের কারণে তার প্ল্যানটি পুরাই ফ্লপ হয়ে গিয়েছে। এই কারণে জিয়ান অনেক রেগে গোল্ডেন কিকে অনেক জোরে একটা ঘুষি মারে। গোল্ডেন কিও থেমে থাকে না, সেও তাকে একটি ঘুষি মারে। এভাবে তারা দুজনে কিছুক্ষণ মারামারি এভাবে গড়াগড়ি করে আর কি। তারপর তিনজন মিলে আবারও হোটেলে ফিরে আসে। পরের দিন ইউরা তার কাজের জায়গায় এসে কালকের রাতের কথাগুলোই ভাবছিল। তখনই সেখানে গোল্ডেন কি চলে আসে। গোল্ডেন কি তো এখানেও ইউরার অনেকটা কাছাকাছি আসার চেষ্টা করে। ইউরা ভাবে সে হয়তো তাকে এখন কিস করবে, তাই সে তার চোখটি বন্ধ করে নেয়। গোল্ডেন কি যখনই ইউরাকে কিস করতেই যাবে, তখনই সেখানে কাবাব মে হাড্ডি হয়ে জিয়ান এসে হাজির হয় এবং তাদেরকে বকা দিয়ে বলতে থাকে, এই হোটেলটি তো রোমান্স করার কোনো জায়গা না, প্রেম করতে হলে তোমরা বাইরে গিয়ে প্রেম করো, আমার এই হোটেলে প্রেম করা যাবে না। জিয়ান তো ইউরাকে উদ্দেশ্য করে আরো বলে, এটা কাজ করার জায়গা, রোমান্স করার জায়গা না। জিয়ানের কথাতে ইউরা অনেক কষ্ট পায় আর সেখান থেকে চলে যায়। পরের সিনে দেখানো হয় জিয়ান পানিতে ডুবে রয়েছে আর ইউরার সাথে কাটানো প্রতিটা মুহূর্তের কথা মনে করে সে অনেকটা কষ্ট পাচ্ছিল। জিয়ানের তো এটা ভেবে আরো বেশি খারাপ লাগে যে ইউরা গোল্ডেন কিয়ের সাথে ওইভাবে তখন রোমান্স করছিল। এদিকে গোল্ডেন কি ইউরাকে আজকে আবার তার সাথে ডিনারে যেতে বলে। এতে করে ইউরাও অনেক বেশি খুশি হয়ে যায় আর তার বান্ধবীর কাছে এসে এই ব্যাপারে বলতে থাকে। তখন তার বান্ধবী ইউরাকে একটি জামা দেয় যেটা অনেক সুন্দর ছিল আর ইউরাকেও মানাচ্ছিল। তারপর গোল্ডেন কি ইউরাকে নিয়ে ডিনারে চলে আসে। সেখানে গোল্ডেন কি অনেক রোমান্টিক ভাবে ওই জায়গাটি সাজিয়েছিল এবং অনেকগুলো খাবারও অর্ডার করেছিল, যেগুলো খেতে ইউরার একদমই ভালো লাগে না, কারণ এসব খাবারে তার অ্যালার্জি ছিল। তবু সে গোল্ডেন কিকে খুশি করার জন্য খাবারগুলো খেয়ে নেয়। অন্যদিকে জিয়ান যখন বাড়ি ছিল, তখন সেখানে ইউরার সাথে কাজ করা অনেক স্টাফরাও ছিল। ইউরা তখন তাদেরকে তার এবং গোল্ডেন কিয়ের একটি ছবি পাঠায়, যেখানে তারা রোমান্টিক একটা ডিনার করছিল। এটা আবার জিয়ানও দেখে ফেলে। এসব দেখার পর জিয়ানের তো মনটাই ভেঙে যায়। সে অনেক কষ্ট পেয়ে অনেক বেশি ড্রিঙ্ক করতে থাকে। এদিকে ইউরা যখন ডিনার শেষ করে হোটেলে ফিরে আসে, তখন তার ফ্রেন্ড জিজ্ঞাসা করে তার গোল্ডেন কিয়ের সাথে সময় কেমন কেটেছে। ইউরা বলে, একদমই ভালো না, আসলে কয়েকদিন ধরে
আমার গোল্ডেন কিকে একদমই ভালো লাগছে না। আমি অনেক কনফিউজড যে আমি ওকে আসলেই ভালোবাসি কিনা। ইউরা তখন অনেক ইমোশনাল হয়ে তার বান্ধবীকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে দেয়। অন্যদিকে জিয়ানও একটি স্টাফকে জড়িয়ে ধরে বলে, আমি তাকে অনেক ভালোবাসি, কিন্তু সে তো আমার কোনো ফিলিংসই বুঝে না। এই কথাগুলো বলতে বলতে জিয়ানও অনেক কান্না করতে শুরু করে দেয়। এদিকে ইউরা অনেক কান্না করে তার ফ্রেন্ডের কাছ থেকে যখন মুখটা তোলে, তখন তার ফ্রেন্ড তো ইউরার মুখ দেখে একদম অবাক হয়ে যায়, কারণ অ্যালার্জির জন্য তার মুখ তো একদম ফুলে গিয়েছিল। এরই মধ্যে ইউরা তো অজ্ঞান হয়ে যায়। তারপর তার সব ফ্রেন্ডেরা মিলে ইউরাকে নিয়ে হসপিটালে চলে আসে। ওই একই হসপিটালে জিয়ানকেও নিয়ে আসা হয়, কারণ তারও অনেক বেশি ড্রিঙ্ক করার ফলে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। কিছুক্ষণ পর জিয়ানের শরীরটা ঠিক হলে সে যখন বাড়ি চলে যাবে, তখনই ডক্টর বলে, আপনার স্টাফকেও নিয়ে যান। ইউরা তো জিয়ানের পাশের বেডেই ছিল। ইউরার এই অবস্থা দেখে জিয়ান তখন অনেক ভয় পেয়ে যায় আর জিজ্ঞাসা করে, এ মেয়ে আবার কে? এ মেয়েকে তো আমি চিনতেই পারছি না। ডক্টর বলে, আরে আপনি চিনতে পারছেন না? এটা তো হলো আপনার স্টাফ ইউরা। অ্যালার্জির জন্য তার মুখের এই অবস্থা হয়েছে। জিয়ান তখন ইউরাকে নিয়ে তার বাড়িতে চলে আসে। তারপর জিয়ান ইউরাকে তার মুখটি দেখায়। ইউরাও তো তার মুখ দেখে ভয় পেয়ে যায় এবং লজ্জায় তার মুখটা চাদর দিয়ে কভার করে নেয়। যাই হোক, পরের দিন ইউরার অ্যালার্জি কিছুটা কমলে জিয়ান তাকে নিয়ে হোটেলে চলে আসে। সেখানে গোল্ডেন কি আগে থেকেই ইউরার জন্য ওয়েট করছিল। গোল্ডেন কি কালকের রাতের জন্য ইউরার কাছে ক্ষমা চায়, কারণ সে জানতই না যে ইউরার কোন কোন খাবারে অ্যালার্জি আছে। ইউরা তাকে ক্ষমা করে দেয় এবং বলে, তুমি অনেক ভালো এবং আমি অনেক লাকি যে তুমি আমাকে লাইক করো, কিন্তু আমি তোমার জন্য একদমই যোগ্য না, কারণ তুমি অনেক রিচ আর আমি সাধারণ একটা মেয়ে। তাই আমি চাই তুমি তোমার উপযুক্ত একজন মেয়েকে খুঁজে নাও। আমি আর আমাদের সম্পর্কটা এগিয়ে নিয়ে যেতে চাই না, এখানেই শেষ করতে চাই। এই বলে ইউরা চলে যায়। এইসবে গোল্ডেন কেয়ার তো অনেক খারাপ লাগে, তবে সে ইউরাকে কিছুই বলে না। পরের সিনে দেখা যায় গোল্ডেন কি এবং ওই অপরিচিত মহিলা একসাথে বসে আছে। গোল্ডেন কি মহিলার কাছ থেকে পরবর্তী প্ল্যান কি জানতে চায়। তারা সেখানে প্ল্যান নিয়ে আলোচনা করে, কিন্তু প্ল্যানটা কি সেটা আর আমাদেরকে শোনানো হয় না। তারপর হোটেলে একটি প্রোগ্রাম হয়, যেখানে একটি লোক তাদের তৈরি করা একটি অ্যাপ লঞ্চ করতে এসেছিল। আর এই অ্যাপটি ইনস্টল করলে প্রতিদিন $1 করে পাওয়া যায়। আর এই টাকার লোভে তখন সবাই ওই অ্যাপটি ডাউনলোড করে নেয়, কিন্তু টাকা আসা তো দূরের কথা, ওই অ্যাপের মাধ্যমে সবার মোবাইলের ডাটাগুলো নিয়ে নেওয়া হয়। যার কারণে সবাই তো ওই লোকটির উপর অনেক ক্ষেপে যায় আর লোকটিকে অপমান করে পুলিশের হাতে তুলে দেয়। কিন্তু রাতের বেলা লোকটি পুলিশের কাছ থেকে পালিয়ে আবারও সে হোটেলে চলে আসে আর সমস্ত লাইটগুলো অফ করে দেয় এবং হোটেলের সমস্ত সিস্টেমও হ্যাক করে নেয়। এমনকি লোকটি তো হঠাৎ করে ইউরার গলায় এসে চাকু ধরে আর মোবাইল থেকে সে অ্যাপসটি চালু করতে বলে। সাথে ইউরাকে আরো বলা হয় সে যেন সবাইকে বলে এই অ্যাপটির মধ্যে কোনো সমস্যা নেই। ইউরা তো ভয় পেয়ে সবাইকে অ্যাপটি চালু করতে বলে, কিন্তু কেউই অ্যাপটি চালু করে না। এতে করে লোকটি তো রেগে যায় আর ইউরার গলার মধ্যে ছুরি চালাতে শুরু করে। ঠিক তখনই সেখানে জিয়ান এসে ওই লোকটির মাথায় এক বাড়ি মেরে অজ্ঞান করে দেয়। ইউরা তো ভয় পেয়ে জিয়ানকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে দেয়। জিয়ান তাকে শান্ত করে। পরের সিনে দেখা যায় ইউরার গলা তো হালকা কেটে গিয়েছিল, এই কারণে জিয়ান সেখানে অনেক যত্ন করে মেডিসিন লাগিয়ে দিচ্ছিল। ইউরা লক্ষ্য করে জিয়ানের হাতেও ব্যথা লেগেছে, তাই ইউরা তার হাতেও মলম লাগিয়ে দেয়। ইউরা যখন জিয়ানের হাতে মলম লাগাচ্ছিল, তখন তো জিয়ান কোনো কিছু না বলে হঠাৎ করে ইউরার মাথায় কিস করে বসে আর নিজেই বলতে থাকে, ইউরা আমাকে কিস করলো কেন? ইউরা তো রেগে যায় আর বলে, আমি কখন তোমাকে কিস করলাম? তুমি না আমাকে করলে। কিন্তু জিয়ান তো দুষ্টুমি করতেই থাকে। সে বলে, নিজে কিস করে এখন আমাকে বলছো? কিস করেছ তো কি হয়েছে, এত লজ্জা পেতে হবে না। ইউরা তো এসব শুনে রেগে সেখান থেকে চলে যেতে চায়, তবে জিয়ান তাকে ধরে ফেলে আর নিজের কাছে টেনে নেয়। এবার তো জিয়ান তার নিজের মনের সব কথা বলে দেয় যে সে ইউরাকে পছন্দ করে। এই বলে সে ইউরাকে কিস করতে থাকে। ইউরাও তাকে আটকায় না, মানে সেও জিয়ানকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। যাই হোক, এদিকে আবার ওই অপরিচিত মহিলা আর গোল্ডেন কিকে দেখানো হয়। ওই মহিলা বলতে থাকে, এখন আমার টার্গেট জিয়ান। এদিকে জিয়ান আর ইউরা মিলে তাদের প্রথম ডেটটি এনজয় করছিল। তারা দুজনে একসাথে অনেক খুশি ছিল, অনেক জায়গায় ঘুরতে থাকে। তবে ইউরা তো হোটেলের ড্রেস
ড্রেস পরেই চলে এসেছিল, এই কারণে তার একটু অস্বস্তি লাগছিল। এই দেখে জিয়ান তার জন্য ড্রেস কিনতে যায় আর এসে বলে, নাও শপিং মল থেকে তোমার জন্য ড্রেসটা কিনে এনেছি। ঠিক তখনই সেখানে একটি মহিলা এই একই রকমের ড্রেস পরে তার পাশ কাটিয়ে চলে যায়। ইউরা বলে, ফুটপাত কবে থেকে শপিং মল হলো? এই শুনে জিয়ান আর কিছুই বলে না, অর্থাৎ সে ফুটপাত থেকে ইউরার জন্য এই ড্রেসটি কিনে এনেছিল। যাই হোক, পরের দিন দেখা যায় তাদের হোটেলে এন্ট্রি হয় ওই অপরিচিত মহিলাটির। এখানে প্রথমবার তার ফেসটি দেখানো হয়। এই মেয়েটির নাম ছিল বাই। বাই নিজেকে সকলের কাছে জিয়ানের গার্লফ্রেন্ড বলে পরিচয় দেয়, যেটা নিয়ে হোটেলের সবাই তো আলোচনা করছিল। ইউরার কানে যখন এই খবর আসে তখন সে জিয়ানকে এই বিষয়ে জিজ্ঞাসা করে। জিয়ান বলে, আরে না, ওর সাথে আমার কোনো সম্পর্কই নেই। আসলে আমি আর বাই দুজনে একই স্কুলে একই কলেজে পড়াশোনা করেছি। আমরা দুজনে শুধুমাত্র বেস্ট ফ্রেন্ড। তবে বাই আমাকে ভালোবাসে, কিন্তু আমি তাকে কখনোই ভালোবাসিনি। আমি শুধু তোমাকে ভালোবাসি। এই বলে জিয়ান ইউরাকে আবারও কিস করে। তাদেরকে এই অবস্থায় বাই আবার দেখে ফেলে। এতে সে অনেকটাই আপসেট হয়ে যায়, কারণ সে জিয়াকে অনেক দিন ধরেই ভালোবাসে। তার পরের সিনে ইউরার জিয়ান যখন চ্যাট করছিল তখন জিয়ানের রুমে বাই আসে। বাই তো জিয়ানের কাছে আসতে শুরু করে। জিয়ান তাকে সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু বাই বলে, আমি যাব না, আমি তোমার সাথেই থাকবো, কারণ আমি তোমাকে ওই ছোটবেলা থেকেই ভালোবাসি। জিয়ান বলে, আমি তো তোমাকে ভালোবাসি না, আমি অন্য আরেকজনকে ভালোবাসি। বাই জিজ্ঞাসা করে, তুমি আমাকে কেন ভালোবাসো না? জিয়ান বলে, আমরা শুধুমাত্র ফ্রেন্ড। এসব শোনার পর বাই সেখান থেকে চলে যাচ্ছিল। তখনই বাই ইচ্ছে করে তার একটা ইয়াররিং জিয়ানের রুমে ফেলে রেখে যায়। পরের দিন ইউরা তার কাজের জন্য যখন জিয়ানের রুমে আসে তখন সে তার সঙ্গে ফ্ল্যাট করে। তবে জিয়ান তাকে এসব করতে নিষেধ করে, কারণ এখন কাজের সময়। ইউরা সেখান থেকে চলে যাওয়ার পর জিয়ান বাইয়ের ইয়াররিংটা খুঁজে পায়। এই দেখে জিয়ান তো বাইয়ের উপর অনেক রেগে যায়। পরের সিনে দেখানো হয় জিয়ান ইউরার জন্য একটা গিফট কিনে এনেছে, আর সেটা এক জায়গায় লুকিয়ে রাখে ইউরাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। দূর থেকে সবকিছু আবার বাই দেখছিল। তারপর তো জিয়ান ইউরার সঙ্গে দেখা করতে চলে আসে, কিন্তু সেই জায়গাটি অনেক পিচ্ছিল হওয়ার কারণে সে ইউরার কাছে আসতে পারে না, কারণ সে একবার আইস স্কেটিং করতে গিয়ে অনেক বাজেভাবে আহত হয়েছিল, যার কারণে সে এরকম জায়গা দেখলেই ওই দুঃসময়ের কথা মনে পড়ে যেত। এবার জিয়ান ইউরাকে কল করে এক সাইডে আসতে বলে। জিয়ান যখনই ইউরার সঙ্গে কথা বলছিল তখনই সেখানে বাই চলে আসে আর জিয়ানকে বলে তাদেরকে এখনই মিটিং এ যেতে হবে। জিয়ান তখন ইউরাকে সেখানে থাকতে বলে বাইয়ের সঙ্গে চলে যায়। ইউরা যখন জিয়ানের জন্য ওয়েট করছিল তখন দুজন স্টাফ সেদিক দিয়ে যাচ্ছিল আর বলা বলি করছিল, এইমাত্রই ক্যান্টিনে জিয়ান আর বাইকে একসঙ্গে দেখে আসলাম, তাদেরকে দেখে একদম কাপল মনে হচ্ছে, তাদেরকে অনেক ভালো মানিয়েছে। এসব শুনে ইউরার তো অনেক বেশি জেলাস হচ্ছিল। সে তো রাগে ফেটে পড়ে। তখনই আবার সেখানে বৃষ্টি পড়তে শুরু করে। এই কারণে ইউরা বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করছিল। তখনই জিয়ান ছাতা নিয়ে তার কাছে চলে আসে আর বলে, তোমাকে বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করতে কে বলেছে? এখনই রুমে চলো। কিন্তু ইউরা যায় না। সে জিজ্ঞাসা করে সে এতক্ষণ বাইরের সাথে কি করছিল। জিয়ান বলে, আমি তো তোমাকে বলেই গিয়েছি যে আমরা একটা মিটিং করতে যাচ্ছি, তারপরও তুমি কেন এসব জিজ্ঞাসা করছো? ইউরা বলে, কারণ তুমি কাজের বাহানা দিয়ে বাইরের সঙ্গে ডিনার করছিলে। এই বলে ইউরা তো কান্নায় ভেঙে পড়ে এবং জিয়ানের কাছ থেকে দূরে চলে যায়। কিন্তু জিয়ান তাকে জড়িয়ে ধরে আর বলে, সেখানে আমরা শুধু মেনুই চেক করছিলাম। জিয়ান তখন ইউরার কাছে ক্ষমা চায় আর বলে, আমি এখন থেকে যা কিছু করব সবকিছু তোমাকে জানিয়ে করব। যাই হোক, তারপর জিয়ান ইউরাকে একটি চিরকুট দেয় আর বলে, এই জায়গার মধ্যে আমি তোমার জন্য একটা গিফট লুকিয়ে রেখেছি, সেটা তোমাকে খুঁজে বের করতে হবে। এটা একটা গেমের মতো ছিল, যেটা ইউরার কাছে খুবই ভালো লাগে। সে তো গিফটটা খুঁজতে শুরু করে দেয়। ইউরা সেখানে অনেক খোঁজাখুঁজি করেও গিফটটা খুঁজে পাচ্ছিল না। তখনই সেখানে বাই চলে আসে আর জিজ্ঞাসা করে, তুমি কি খুঁজে বেড়াচ্ছ? ইউরা তাকে কিছুই বলে না। বাই তার হাতে থাকা আংটিটা ইউরাকে দেখায়, যেটা জিয়ান ইউরার জন্য লুকিয়ে রেখেছিল। বাই বলে, তুমি কি এটা খুঁজছো? ইউরা বাইকে জিজ্ঞাসা করে সে এটা কোথায় পেল। ভাই বলে, কালকে আমি যখন এদিক দিয়ে যাচ্ছিলাম তখন এই রিংটা পরে থাকতে দেখি, এই কারণে এটা আমি পরে নিয়েছি, কারণ এটা অনেক সুন্দর। ইউরা বাইকে জিজ্ঞাসা করে সে কিভাবে অন্যের জিনিস নিজের হাতে পড়তে পারে। ভাই বলে, আসল মালিক যখন এটা ফেলে রেখে গিয়েছে তাহলে আমার এটা পড়তে বাধা কোথায়? তাছাড়া রিংটি আমার হাতে অনেক ভালো মানিয়েছে। ভাই তো এরকম আরো অনেকগুলো কথা শুনিয়ে ইউরাকে রাগিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে জিয়ান এবং তার বাবাকে দেখানো হয় তারা তখন হোটেলের একটা বিষয় নিয়ে কথা বলছিল, যে হোটেলটি এখন অনেক ডাউন হয়ে গিয়েছে, প্রায় হোটেলটি বন্ধ হওয়ার অবস্থা। এই সবকিছু হয়েছে তার বাবার জন্যই, কারণ তার বাবাই
বাইয়ের সঙ্গে একটি ডিল করেছিল হোটেলের জন্য, কিন্তু তার বাবা বাইয়ের সঙ্গে যে কন্ট্রাক্ট পেপারে সাইন করেছিল সে কন্ট্রাক্ট পেপারটিতে অন্য কিছু লেখা ছিল, যেটা তার বাবা তখন খেয়াল করেনি। আর বাই চালাকি করে এই হোটেলের সমস্ত শেয়ার নিজের নামে নিয়ে নিয়েছে, যেটা জিয়ানের বাবা লক্ষ্যই করেনি। তিনি না বুঝেই সেটা সাইন করে দিয়েছে, যার কারণে এখন হোটেলটি তাদের হাত থেকে ধীরে ধীরে চলেই যাচ্ছিল, কারণ বেশিরভাগ শেয়ারই এখন বাইয়ের নামে। এসব কিছু শোনার পর জিয়ান তো তাড়াহুড়া করে বাইয়ের সঙ্গে দেখা করতে চলে আসে। জিয়ান সেখানে আসার পর বাই জিয়ানকে ওই রিংটি দেখায়। রিংটি দেখে জিয়ান জিজ্ঞাসা করে, এটা তুমি কোথায় পেলে? বাই কথাটি ঘুরিয়ে বলে, আচ্ছা দেখো তো, এই রিংটা খুব সুন্দর তাই না, আর আমার হাতে ভালো মানিয়েছে। কিন্তু জিয়ান বলে, এটা তো তোমার জন্য না, এটা অন্য আরেকজনের জন্য। জিয়ান তখন জোর করে তার আঙ্গুল থেকে রিংটা খুলে নেয়। এদিকে ইউরা যখন জিয়ানের রুমটি পরিষ্কার করছিল তখন ইউরা সেখানে বাইয়ের ইয়াররিংটা দেখতে পায় আর বুঝতে পারে এটা বাইয়ের ইয়াররিং, কারণ সে একবার বাইকে এরকম ইয়াররিং পরতে দেখেছিল। আর সে যখন এই দেখে মন খারাপ নিয়ে রুম থেকে বের হয় তখনই সে জিয়ান আর বাইকে একসঙ্গে দেখতে পায়। তাদেরকে দেখে মনে হচ্ছিল তারা অনেক বেশি ভালো আছে, কিন্তু এই সব কিছু তো ইউরার কল্পনা ছিল। সে সব কাপলদের মাঝে জিয়ান আর বাইকে দেখতে পাচ্ছিল, এমনকি ক্যান্টিনে সে অন্য কাপলদের মধ্যে বাই আর জিয়ানকে কল্পনা করে। মানে ইউরা সব জায়গায় শুধু বাই আর জিয়ানকেই দেখতে থাকে। এই সব কিছুতে সে তো অনেক বেশি ডিস্টার্ব হয়ে যায়। সে মনে মনে অনেক বেশি কষ্ট পাচ্ছিল। এই কারণে সে তো জিয়ানের সাথে আর কথা বলে না, যার কারণটা জিয়ানও বুঝতে পারে। যাই হোক, রাতের বেলা জিয়ান ইউরাকে সিসিটিভি ফুটেজ দেখায়, যেখানে পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল জিয়ান তার রুম থেকে বেরিয়ে যাচ্ছিল। তখনই বাই তার রুমে গিয়েছিল, মানে জিয়ান এবং বাই তখন একসঙ্গে রুমে ছিলই না। এসব কিছু দেখার পর ইউরা সবকিছু বুঝতে পারে আর জিয়ানের সঙ্গে আবারও মিলে যায়। তারপর ইউরা বাইয়ের সঙ্গে দেখা করতে যায় যে কেন সে এসব কিছু করেছে। বাই ইউরাকে একটি ফাইল দেখায়, সেখানে লেখা ছিল এই হোটেলটির মালিক এখন বাই। এই দেখে ইউরা তো অনেক বেশি অবাক হয়ে যায়। বাই ইউরাকে দুটি অপশন দেয়, হয়তো সে জিয়ানকে ছাড়বে, নয়তো বাই এই হোটেলটি জিয়ানের কাছ থেকে কেড়ে নিবে। মানে বাই এক প্রকার ব্ল্যাকমেল করে ইউরাকে জিয়ানের জীবন থেকে চলে যেতে বলে। ইউরার কি বা করবে, সে জিয়ানকে ছেড়ে দিবে বলেই ঠিক করে, কারণ জিয়ানকে সে যদি না ছাড়ে তাহলে তো বাই তাদেরকে পথের ভিখারি বানিয়ে ছাড়বে। এই জন্য ইউরা তার সব জিনিসপত্র গুছিয়ে লুকিয়ে লুকিয়ে হোটেল থেকে ব্যাগ নিয়ে বেরিয়ে যায়। কিছুক্ষণ পরে ইউরার রুমে জিয়ান চলে আসে আর সেখানে ইউরার রেজিগনেশন লেটার দেখতে পায়। এই দেখে জিয়ান সুজা বাইরের কাছে চলে আসে আর জিজ্ঞাসা করে ইউরা কোথায়। বাই বলে, ইউরা কোথায় সেটা আমি কিভাবে বলবো? জিয়ান বলে, আমি জানি তুমি ইউরাকে এখান থেকে বের করে দিয়েছো। বাই তো অস্বীকার করতে থাকে। জিয়ান বলে, তুমি যদি সত্যি সত্যি তাকে এখান থেকে তাড়িয়ে থাকো তাহলে আমি তোমাকে ছাড়বো না। এই বলে জিয়ান সেখান থেকে চলে যায় আর ইউরার নাম্বার ট্র্যাক করে তাকে খুঁজতে শুরু করে দেয়। এদিকে ইউরা একটি অনাথ আশ্রমে আসে আর সেখানে বসে বসে পেন্টিং করতে থাকে। তখনই দরজায় কেউ কলিং বেল বাজালে ইউরা তো সাথে সাথে গিয়ে দরজাটি খোলে। তবে সেখানে জিয়ানকে দেখে সে আবারও দরজাটি লাগিয়ে দিতে চায়, তবে জিয়ান জোর করে রুমের ভিতরে চলে আসে। তারপর সে ইউরাকে মানাতে শুরু করে যে সে যেন আবারও হোটেলে ফিরে আসে। ইউরা তখন জিয়ানকে তার জন্য বাইরে অপেক্ষা করতে বলে। ইউরার কথা মতো জিয়ান বাইরে গিয়ে ওয়েট করতে থাকে, কিন্তু ইউরা তখন জিয়ানকে বোকা বানিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার প্ল্যান করে, কিন্তু পালাতে গিয়ে সে জিয়ানের কাছে ধরা পড়ে যায়। জিয়ান তাকে কোনোভাবে মানিয়ে আবারও হোটেলে নিয়ে আসে। এদিকে বাই তো ইউরাকে আবারও হোটেলে দেখে অনেক রেগে যায়। পরের সিনে দেখা যায় জিয়ানের বাবা এবং বাই একসাথে রয়েছে। বাই বলে, আপনার সাথে যে ডিলটা আমি করেছিলাম হোটেলের প্রফিটের জন্য, সেটা আমি এখন ক্যাশ অন করছি, কারণ এর আগে বাই হোটেলের প্রফিটের নাম করে হোটেলের বেশিরভাগ শেয়ারই নিয়ে গিয়েছিল। তিনি যদি এখন সাইন না করে তাহলে বাই এখন পুরো হোটেলের মালিক হয়ে যাবে। অন্যদিকে ইউরা তখন সেদিক দিয়ে যাচ্ছিল। সে জিয়ানের বাবা এবং বাইয়ের সব কথা শুনে সে রুমের ভিতরে চলে আসে আর জিয়ানের বাবাকে সাইন করতে নিষেধ করে, কিন্তু তিনি সাইন করে দেয়। তার মানে এই হোটেলের বেশিরভাগ অধিকার এখন বাইরে রয়েছে। ইউরা জিয়ানকেও সেখানে ডেকে আনে। আসলে বাইয়ের মূল উদ্দেশ্যই ছিল এই হোটেলটা হাতিয়ে নেওয়ার। জিয়ান যখন বাইয়ের আসল উদ্দেশ্য সম্পর্কে জানতে পারে সে তো অনেক বেশি অবাক হয়ে যায়। জিয়ান তখন বাইয়ের নামে পুলিশ কেসও করে, কারণ বাই মিথ্যা বলে তার বাবার কাছ থেকে সাইন করে হোটেলের প্রফিটের নাম করে অনেক টাকা হাতিয়ে নিয়েছিল। বাই তখন জিয়ানকে বলে, কেন তুমি আমার সঙ্গে এরকম করছো? তুমি কেন বুঝতে পারছো না যে আমি তোমাকে ভালোবাসি? তুমি শুধু সারাক্ষণ ইউরার পিছনে ঘুরে বেড়াও। তখনই ইউরা অনেক রেগে বাইকে একটা চড় মারে আর বলে, অনেক হয়েছে, তোমার নাটক অনেক দিন ধরেই দেখে যাচ্ছি, আর আমি সহ্য করতে পারছি না। জিয়ান আমাকে ভালোবাসে আর আমিও জিয়ানকে ভালোবাসি। আমাদের সম্পর্কটা ভাঙতে চাইলে আমি তোমাকে ছাড়বো না। আর এই সিনটা এখানেই কাট হয়ে যায়।
পরের সিনে দেখা যায় জিয়ান ইউরার সঙ্গে হঠাৎ করে ব্রেকআপ করে নেয়, কারণ তার মতে হোটেলটি বন্ধ হয়ে গেলে ইউরা তাকে এমনিতেই ছেড়ে চলে যাবে। কিন্তু জিয়ান এটা চায় না, কারণ ইউরার স্বপ্ন ছিল যে সে এই হোটেলের গোল্ডেন কি হবে। আসলে গোল্ডেন কি হলো একটা উপাধি, যেটা এর আগে ডেভিড পেয়েছিল। এই জন্য জিয়ান চায় যে ইউরা অন্য কোনো হোটেলে গিয়ে তার গোল্ডেন কি হওয়ার স্বপ্নটা পূরণ করে। তখন ইউরা বলে সে জিয়ানকে ছেড়ে কোথাও যাবে না, কিন্তু তবু জিয়ান তার সঙ্গে ব্রেকআপ করে নেয় এবং ইউরাকে সেখানে একা ফেলে চলে যায়। তারপর জিয়ান সকল স্টাফদের একত্র করে হোটেল বন্ধ হওয়ার কথাটি জানায়, যেটা শোনার পর বেশিরভাগ স্টাফ তাদের নিজের পেমেন্ট নিয়ে হোটেল ছেড়ে চলে যায়। তারপর জিয়ান এবং ইউরা যখন হোটেল থেকে বের হতে যাবে তখনই অনেক জোরে বৃষ্টি শুরু হয়ে যায়, যার কারণে তারা আর যেতে পারে না। এটার জন্য ইউরা তো অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ সে জিয়ানের সাথে আরো কিছুটা সময় থাকতে পারবে। পরের সিনে দেখা যায় বৃষ্টি হওয়ার জন্য অনেক মানুষ একসঙ্গে হোটেলে উঠেছে, যার কারণে ইউরাকে একা অনেকগুলো কাজ সামলাতে হয়। সে তো একা এতগুলো কাজ করতে হিমশিম খেয়ে যাচ্ছিল। তখনই সেখানে তার দুই বান্ধবী চলে আসে। তাদেরকে দেখে ইউরা তো অনেক খুশি হয়ে যায় আর সবাই মিলে সব কাজ সামলে নেয়। পরের সিনে জিয়ান ইউরাকে ওই রিংটা দিতে আসে, কারণ খুব তাড়াতাড়ি ইউরা এখান থেকে চলে যাবে। তখনই ইউরা বলে ওঠে, চলো আমরা আবারও একটা গেম খেলি, তুমি আবারও এই আন্টিটা লুকিয়ে রাখবে আর আমি বৃষ্টি থামার আগে এই আন্টিটা খুঁজে বের করব। যদি আমি আন্টিটা খুঁজে পেয়ে যাই তাহলে তুমি আমাকে আর কখনোই ছেড়ে যাবে না। এতে জিয়ানও রাজি হয়ে যায়। তারপর বৃষ্টির মধ্যে ইউরা তো রিংটি খুঁজতে শুরু করে দেয়। বৃষ্টি তো প্রায় থেমেই যাচ্ছিল, কিন্তু ইউরা কোনোভাবেই রিংটি খুঁজে পাচ্ছিল না। অবশেষে ইউরা সেই জায়গার কথা মনে পড়ে যে জায়গায় জিয়ানের সাথে তার প্রথম দেখা হয়েছিল। ইউরা তাড়াহুড়া করে সুইমিং পুলের কাছে চলে আসে আর সেখানে রিংটা পেয়েও যায়। তখনই জিয়ানও সেখানে চলে আসে। ইউরা তখন খুশি খুশি ওই রিংটা জিয়ানকে দেয়। জিয়ানও সবার সামনে ইউরাকে প্রপোজাল করে রিংটা পরিয়ে দেয়। ইউরাও তাকে অ্যাকসেপ্ট করে নেয়, মানে তারা আবার নতুন করে তাদের সম্পর্কটা শুরু করেছে। পরের দিন দেখা যায় একজন লোক এই হোটেলের ইনভেস্ট করতে আসে, কারণ তার মতে ভ্রমণকারীদের জন্য এই হোটেলটি বেস্ট। এটা শোনার পর সবাই তো অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ তাদের হোটেলটা প্রায় বন্ধ হতেই চলেছে। আর এখন এত বড় একটা ইনভেস্টর পেয়ে তারা তাদের হোটেলটা আবারও নতুন করে শুরু করতে পারবে। আসলে বাই তাদের হোটেলের বেশিরভাগ শেয়ারই নিয়ে গিয়েছিল, এই কারণে তাদের হোটেলের এই অবস্থা হয়ে গিয়েছিল। আর এখন সবাই এই ইনভেস্টরকে পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায়। তারপর আমাদেরকে কয়েক মাসের পরের সিন দেখানো হয়, যেখানে ইউরা এখন গোল্ডেন কি হয়ে গিয়েছে এবং সে সুন্দর করে হোটেলের বাকি স্টাফদের কাজ বুঝিয়ে দিচ্ছে, মানে তাদের হোটেলটি আবারও কামব্যাক করেছে। আর এরকম একটা সুন্দর সিনের মধ্য দিয়ে এই ড্রামাটার এখানেই হ্যাপি এন্ডিং হয়ে যায়।